নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাতে মেখে ফুলকপি আর আলুর কষা বানাবো। এই রেসিপিটি ভীষণ টেস্টি হয়। চিকেন কষার স্বাদও এর কাছে হার মেনে যাবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে একটি পাত্রে আমি একটু জল ফুটিয়ে নেব, আর জলে সামান্য পরিমাণে নুন দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কেটে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলোকে এই জলে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে আলু আর ফুলকপি সামান্য একটু মজে আসবে, আর ফুলকপিতে যদি পোকা টোকা বা নোংরা থাকে এতে বেরিয়ে আসবে। এরপর ফুলকপি আলুর টুকরোগুলোকে জল থেকে তুলে বেশ ভালো করে জল ছেঁকে কড়াতে নিয়ে নিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে 3-4টে রসুনের কোয়া বেটে দিয়ে দিলাম। আর যতটা রসুন বাটা দিয়েছি ততটাই আদা বাটা দিলাম। একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা কুড়িয়ে দিয়ে দিলাম। সাথে 3-4টা কাঁচা লঙ্কা বাটা দিলাম। সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সাথে নিজেদের টেস্ট মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর গোলমরিচ আর লবঙ্গ। সাথে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলো ফুলকপি আর আলুর মধ্যে বেশ ভালো করে মেখে নেব। এরপর এতে আমি 1 চামচের মতন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও বেশ ভালো করে গায়ে গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি মিনিট 10 মতন ঢাকা দিয়ে এরকমভাবে ম্যারিনেশন করে রেখে দেব। আর ফুলকপি আর আলুর টুকরোগুলোকে মশলা মাখিয়ে এভাবে 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি গ্যাস ধরিয়ে দেব, আর ঢাকা দিয়ে রেখে কম আঁচে আমি এভাবে রান্না করে নেব, যাতে এই মশলা থেকে আর পেঁয়াজ আর দই থেকে জল বেরিয়ে আসে। এই জলেই ফুলকপি আর আলু রান্না হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আমি বারবার নেড়ে দেব। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে ঢাকনা দিয়ে রান্না করে নেবার পরে ফুলকপি থেকে বেশ ভালোভাবে জল বেরিয়ে এসেছে। এবার বেশ একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এতে বেশ কয়েকটা মটরশুঁটির দানা দিয়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আবারও বেশ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব যতক্ষণ না ফুলকপি থেকে বাড়তি জলটা শুকিয়ে আসে। আর এভাবে ঢাকা দিয়ে লো আঁচে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে লো আঁচে রান্না করে নেবার পরে ফুলকপি থেকে বেশ অনেকটাই জল শুকিয়ে এসেছে, আর তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার সামান্য একটু শিলপাটা ধোয়া জল উপর থেকে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। এরপর গ্যাসের আঁচ বাড়িয়ে দেব, আর উপর থেকে ধনেপাতা কুচি, শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতন ঘি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে সামান্য কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করব। বন্ধুরা, এভাবে একবার হাতে মেখে আলু ফুলকপির কষা রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।